ও চাঁদপুরের যুবক, মনটা লাগায়া ভালো করিয়া শুনো। জেলের স্ত্রী যখন দোয়া করতেছে, আল্লাহ তোমার কাছে কোনো কিছুর অভাব নাই, আল্লাহ আমি বাদশাহ সুলাইমান পয়গম্বরের বিবি হইতে চাই, তোমার কাছে তো সব কিছুর ক্ষমতা আছে, আল্লাহ কোনো কিছুর অভাব নাই, ও আল্লাহ আমি কিয়ামতের ময়দানে বাদশাহ সুলাইমানের বিবি হয়ে আমি দাঁড়াইতে চাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন। এইবার কান্না জড়িত অবস্থায় জেলের মেয়ে বাদশাহ সুলাইমানের কাছে একটা চিঠি লেখছে। লেখা কয়, হুজুর আমি আপনার বিবি হইতে চাই, 4টা শর্ত দিয়া দিছেন। সব শর্তগুলো আমার আছে, কিন্তু একটা শর্ত নাই। বাদশাহ সুলাইমান বিবাহ করবে, 4টা গুণ হওয়া লাগবে, আল্লাহ আল্লাহ হওয়া লাগবে, আমানতদার থাকা লাগবে, এবং ভালো বংশের হওয়া লাগবে, এবং সুন্দরী হওয়া লাগবে। জেলে ডাক দিয়ে কয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা কন্যা সন্তান দান করেছিল, এমন কন্যাই আমার দিছিল রে আল্লাহ, কিন্তু কপাল বড় খারাপ, আমার মেয়েটা আল্লাহওয়ালাও আছে, আমানতদারও আছে, কিন্তু আমি তো জেলে, আমি ভালো বংশের নয়, এবং আমার মেয়েটা অত্যন্ত বেশি সুন্দর, আমার মেয়েটা সুন্দরও আছে, আমানতদারও আছে, আল্লাহওয়ালাও আছে, কিন্তু আমার বংশটা ভালো নয়। এইবার জেলে বাড়ির ভেতরে দৌড়ে যায়, বিবির কাছে যায়, কয়, বিবি আমার ভালো করিয়া শুনো, দেশের বাদশাহ সুলাইমান বিবাহ করবে, তিনি 4টা শর্ত দিছে। একজন নারীর মধ্যে যদি 4টা গুণ পাওয়া যায়, ওই নারীকে বিবাহ করবে। তবে আমার মেয়ের মধ্যে 3টা গুণ আছে, একটা গুণ যদি থাকতো আমার মেয়েটাকেও আমরা বিবাহ দিতে পারতাম। জেলের স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী আমার, একবার বলছেন আর দ্বিতীয়বার কথাটা বলবেন না, কারণ আমরা জেলে, নদীর ভেতরে আপনি মাছ ধরেন, আমাদের বংশ ভালো না, আমার আল্লাহ আমাদেরকে যে কন্যা সন্তান দান করেছিল সব গোলগুলা তো ঠিক আছে, কিন্তু আমরা জেলে, বংশ ভালো না, বাদশাহ সুলাইমান আমাদের সাথে আত্মীয় করবে না। যদি আমার মেয়েটাকে বিবাহ করত, কিয়ামতের ময়দানে বলতে পারতাম আমরা বাদশাহ সুলাইমানের শ্বশুর, কিন্তু বড় দুঃখের ব্যাপার হলো আমরা জেলে, আমার মেয়েটাকে বাদশাহ সুলাইমান বিবাহ করবে না। এইবার যখন জেলে কথাটা শুনিয়া চইলা যাইতেছে, হঠাৎ করিয়া তার মেয়েটা ঘর থেকে বের হয়ে যায়, ঘর থেকে বের হইয়া জেলের স্ত্রীকে ডাক দেয়া কয়, আম্মা জান, আব্বা কি জানি বইলা আবার সইলা গেল, কি কথা বলছে। এইবার জেলের স্ত্রী ডাক দেয়া কয়, তোমার কাছে বলার কোনো দরকার নাই, কারণ আমরা গরিব, আমাদের টাকা পয়সা নাই, আমরা জেলে, তোমার বাবা নদীর ভেতরে মাছ ধরে, অতএব কারণে যেই কথা বলছে আর বলা যাবে না। যখন মা এবং মেয়ে এক জায়গায় বসে যখন কথা বলতেছে, এই সময় মেয়েটা ডাক দেয়া কয়, আম্মা আমার একটু বলো না, আমার আব্বা কি কথা বইলা চলিয়া গেল। এইবার জেলের স্ত্রী ডাক দেয়া কয়, ও মেয়ে আমার ভালো করিয়া শুনো,
দেশের বাদশাহ সুলাইমান পয়গাম্বার বিবাহ করবে। তবে বিবাহ যে করবে, এইবার বাদশাহ সুলাইমান বিবাহ করবে, শর্ত দিছে 4টা। সব শর্তগুলো আমাদের আছে, একটা শর্ত আমাদের ভেতরে নাই। এটা হলো আমরা হইলাম গরিব। গরিব হওয়ার কারণে তোমাকে বাদশাহ সুলাইমান পয়গাম্বারের সাথে বিবাহ দিতে পারলাম না। মেয়েটা ডাক দিয়া কয়, আম্মা আমার কি শর্তগুলা দিল? কয় যেই শর্তগুলা দিছে সব তোমার মধ্যে আছে, কিন্তু একটা শর্ত তোমার মধ্যে আমাদের মধ্যে নাই। সেটা হলো আমরা হইলাম জেলে। তোমার আব্বা নদীর ভেতরে মাছ ধরলো, নদীর ভেতরে মাছ ধরে, জেলের হওয়ার কারণে বাদশাহ সুলাইমানের কাছে আমরা আত্মীয় করতে পারলাম না। এইবার মেয়েটা ঘরের ভেতরে দৌড়ে যায়, ঘরের ভেতরে দৌড়ে যায় নামাজের মধ্যে পড়িয়া যায়, আর যায় নামাজের সিজদায় যায় ডাক দেয়া কয়, মালিক তোমার কাছে কোনো কিছুর অভাব নাই। ও আল্লাহ, তুমি ফকিরকে ধনী বানাইতে পারো, ধনীকে আবার মুহূর্তের মধ্যে ফকির বানাইতে পারো। ও আল্লাহ, বাদশাহ সুলাইমান পয়গাম্বার বিবাহ করবে, ও আল্লাহ তুমি কি পারো না আমার মতো মেয়েটাকে বাদশাহ সুলাইমান পয়গাম্বারের স্ত্রী বানাইতে? ও আল্লাহ, তোমার কাছে তো সব কিছুর ক্ষমতার মালিক তুমি। এইবার যখন বলল সুলাইমান পয়গাম্বারের স্ত্রী হওয়ার জন্য খুব আগ্রহ, ও আল্লাহ আমি চাই কিয়ামতের ময়দানে বাদশাহ সুলাইমান পয়গাম্বারের বিবি হয়ে উঠতে চাই, কারণ তোমার কাছে সব কিছুর ক্ষমতার মালিক তুমি। কাদেরে কুদরতু দারি বর কামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল, তোহে কাদের জলিলুল্লাহ জাহাদার, বাগার হালে তোহি মেরা নিগাহদার। ইন্নাল্লাহ আলা আলা কুল্লি শাইইন কাদির। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজাল আসতো কদিম। বাখা করা কালামুল্লাহ বশানু, কদিমাসতি কদিমাসতি নাইনু। ও চাঁদপুরের যুবক, মনটা লাগায়া ভালো করিয়া শুনো। জেলের স্ত্রী যখন দোয়া করতেছে, আল্লাহ তোমার কাছে কোনো কিছুর অভাব নাই, আল্লাহ আমি বাদশাহ সুলাইমান পয়গাম্বারের বিবি হইতে চাই, তোমার কাছে তো সব কিছুর ক্ষমতা আছে, আল্লাহ কোনো কিছুর অভাব নাই। ও আল্লাহ, আমি কিয়ামতের ময়দানে বাদশাহ সুলাইমানের বিবি হয়ে আমি দাঁড়াইতে চাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন। এইবার কান্না জড়িত অবস্থায় জেলের মেয়ে বাদশাহ সুলাইমানের কাছে একটা চিঠি লেখছে। লেখা কয়, হুজুর আমি আপনার বিবি হইতে চাই, 4টা শর্ত দিয়া দিছেন। সব শর্তগুলো আমার আছে, কিন্তু একটা শর্ত নাই।
একটা শর্ত যদি আমার থাকতো তাহলে আপনার বিবি হইতে পারতাম। চিঠি দিয়া যখন চিঠিটা চাইরা দিছে, এদিক থেকে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তোমার কাছে সব কিছুর ক্ষমতার মালিক তুমি, আমি চাই সুলাইমান পয়গম্বরের আমি বিবি হইতে। আল্লাহ যদি আমি বিবি নাই হইতে পারি, সব কিছুর ক্ষমতার মালিক তুমি, আমি গরিব হওয়ার কারণে যদি তার বিবি না হইতে পারি, আল্লাহ আমাকে তুমি ধনী বানাইয়া দাও। আর যদি সুলাইমান পয়গম্বর ধনী হওয়ার কারণে যদি বিবি নাই হইতে পারি, আল্লাহ সুলাইমান পয়গম্বরকে গরিব বানাইয়া আমাকে তুমি তার বিবি হিসাবে কবুল করে নাও। এইবার যখন কাঁদতেছেন আর দোয়া করতেছেন, এদিক থেকে যখন চিঠি আসলো জেলের মেয়ের, এইবার যখন রাগ সিংহাসনে সুলাইমান পয়গম্বর বসা, ডাক দিয়া কয় কি খবর? 4টা শর্ত দিয়েছিলাম, তোমরা কি তালাশ করছো নাকি? 4টা গুণওয়ালা কোনো মেয়ে পাইছো নাকি? একজন দাঁড়ায় কয়, হুজুর বিবাহ করবেন, করে ফেললি তো হয়ে যাই তো, কিন্তু এমন কপাল খারাপ, জেলের মেয়েরা আপনারে চিঠি দেয়, জেলের মেয়ে হয়ে আপনাকে বিবাহের প্রস্তাব দেয়। এটা কেমন কথা? আপনি সারা দুনিয়ার বাদশাহ, আপনি এমনকি সুলাইমান পয়গম্বর, আপনার বাবাও পয়গম্বর, দাউদ পয়গম্বরের সন্তান আপনি, আর আপনার সাথে জেলের মেয়ে আপনার সাথে বিবাহের প্রস্তাব দেয়। সুলাইমান পয়গম্বরের মাথা বড় গরম। সুলাইমান পয়গম্বর ডাক দেয়া কয়, কি বলতেছো তোমরা? জেলের মেয়েকে কি আমি বিবাহ করব? এটা তো কোনোদিন হতে পারে না। জেলের মেয়েকে আমি বিবাহ করব, এইটা কেমনে সম্ভব? আমার সম্পদের অভাব নাই, আমার টাকা পয়সার অভাব নাই, আমার ক্ষমতার অভাব নাই। জিনেরাও আমার কথা শোনে, এমনকি পিপিলিকাও আমার কথা শোনে, বাতাসও আমার কথা শোনে, সব কিছু আমার তাবে করে দিছে আমার আল্লাহ। এইবার যখন বলল জেলের মেয়েকে আমি বিবাহ করব নাকি, একটা অহংকারী যখন কথা বলল, আল্লাহর কাছে সহ্য হয় নাই। আল্লাহ কয়, সুলাইমান রাজত্বর ক্ষমতা তোর নয়। এমনকি জিনে যে কথা শোনে, বাতাসে কথা শোনে, পিপিলিকা কথা শোনে, এমনকি প্রাণীরা কথা শোনে, এটা তোর কোনো ক্ষমতা নয়। এই সব কিছুর ক্ষমতা একজন, আর জোরে বলো তার নাম। আল্লাহ কয়, এটা আমার ক্ষমতা, তোর কোনো পাওয়ার নাই, তোর কথা কেউ শুনে না। এইবার বাদশাহ সুলাইমান যখন এই কথা বললেন, জেলের মেয়ের আমি বিবাহ করব না, আল্লাহ কয়, সুলাইমান অহংকারী করিও না, অহংকার হলো আমার চাদর, অহংকার করলে এই অহংকারী আর কোনোদিন থাকে না। বাদশাহ সুলাইমান কয়, ছেলের মেয়েরে বিবাহ করব না। ও চাঁদপুরের যুবক, মনটা লাগায় ভালো করিয়া শুনো। বাদশাহ সুলাইমান যখন বললেন জেলের মেয়েরে বিবাহ করব না, আল্লাহ কয়, যদি কপালে থাকে এড়ানো যাবে না। কথা ঠিক কিনা? এইবার সুলাইমান পয়গম্বর যখন ঘোষণা দিল, আমি জেলের মেয়েরে বিবাহ করব না, আল্লাহ কয়, ক্ষমতায় বসাইছি আমি, সম্পদের মালিক বানাইছি আমি, এবং কি সব কিছুর তাবে করে দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন যদি ইশারা করি, এগুলা তোর কোনো কথা শুনবে না, সব কিছু তোর থেকে দূরত্ব হয়ে যাবে। এইবার সুলাইমান পয়গম্বর যখন
ডাক দেয়া কয় ছেলের মেয়ের বিবাহ করব না, আল্লাহর পক্ষ থেকে এইবার পরীক্ষা শুরু হয়ে গেছে। এইবার সুলাইমান পয়গম্বরের একজন বডিগার্ড ছিল জিন। এইবার বডিগার্ড তার কাছে সুলাইমান পয়গম্বর ঘড়ি আংটি এগুলা দিয়া কয় আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে একটা মুজিজার আংটি দিয়েছিল, এই আংটির কারণে আল্লাহ তাআলা তার সব কিছু তাবে করে দিত। বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি খেদমতে সাদে মসদে ও পড়ি। জিনও কথা শুনতো, এমনকি বাতাসও কথা শুনতো, এমনকি গর্তের পিপিলিকা বাদশাহ সুলাইমানের কথা শোনে। এইবার আংটি ঘড়ি সব কিছু দিয়া কয় আমি অজু করতে গেলাম, সবগুলা পাহারা দিবা, না সব কাছে থাকবে। এইবার শয়তান একটা জিন আইসা দেখলো সুলাইমান পয়গম্বরের আংটি তার দেহ রক্ষকের কাছে দিয়া গেল। এইবার একটা শয়তান নকল সুলাইমান সাইজা আইসা বলছে আমার কাছে দাও, আমি হইলাম সুলাইমান, আসল সুলাইমান না, নকল সুলাইমান। আইসা বলে আমার কাছে দাও, তবে সাবধান শোনো, এই দেশের মধ্যে নকল সুলাইমান বের হইছে, যদি নকল সুলাইমানকে পাও তাহলে তাকে উত্তম মাধ্যম দিবা। আসল সুলাইমান আমি আংটি নিয়ে গেলাম। এইবার যখন শয়তান সুলাইমান সাজিয়া এইবার যখন আংটি নিয়ে গেছে, এখন সব বাতাসও তার কথা শোনে, জিনও তার কথা শোনে, পিপিলিকাও কথা শোনে, সব এইবার নকল সুলাইমানের পিছনে দৌড়ায়। আসল সুলাইমান যখন অজু করিয়া বের হইছে, এইবার ওই যে সুলাইমান বলল নকল সুলাইমান বের হইছে উত্তম মাধ্যম দিবা, এইবার তাকে ধরিয়া মারা শুরু করছে। সুলাইমান পয়গম্বর কয় কি হইল, কেন তোমরা আমার উপরে এইভাবে আঘাত করো? এইবার সুলাইমান পয়গম্বরের দেহ রক্ষক ডাক দিয়া কয় তুমি নকল সুলাইমান, আসল সুলাইমান আংটি লয়ে গেছে। এইবার কোনো কথা বলতেই দিল না, এমন মারা মারলো, এমনকি মৃত্যু সজ্জায় তার প্রাণ যা লড়তেছে, রক্ত থেকে শরীর থেকে রক্ত বের হইতেছে, শরীর থেকে মনে হয় জানো দেহ থেকে জান বের হয়ে যাবে, এমন অবস্থা হয়ে গেল। মানুষ ধরাধরি করিয়া তারপরে দূরে এক জায়গায় নিয়া রাস্তার কিনারায় ফালাই দিয়ে আসছে। সুলাইমান পয়গম্বর ছিল দেশের বাদশাহ, সারা দুনিয়ার বাদশাহ, জিনও কথা শুনতো, এমনকি সব কিছু কথা শুনতো, কিন্তু এখন রাস্তার পাশে কাঁদতেছে আল্লাহ তুমি সারা আমার কেউ নাই, আল্লাহ আমার কোন ভুলের কারণে আমার এই শাস্তি, আল্লাহ আমি বুঝতে পারলাম না কোন ভুলের কারণে আমার এই শাস্তি হইল। এইবার সুলাইমান পয়গম্বর যখন রাস্তার পাশে শুয়ে শুয়ে কান্না করতেছে, এমন সময় জেলে মাছ ধরে যখন আসতেছে, আইসা দেখে এত সুন্দর, এত সুন্দর একটা যুবক রাস্তার কিনারায় কাঁদতেছে। এত সুন্দর চেহারা আর কোনোদিন দেখে নাই, কিন্তু দেখে শরীর থেকে রক্ত পড়তেছে, শুধু চোখ দিয়া পানি বের হইল। জেলে ছেলেটার কাছে যায় কয় বাবা কি নাম তোমার, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি পরিচয় তোমার বলো। এইবার সুলাইমান পয়গম্বর কয় আগে পরিচয় দিয়া মাইর খাইলাম, এখন যদি পরিচয় দেই বাকি মাইর মনে হয় খাওয়া আবার শুরু হয়ে যাবে। এখন আর নাম বলে না, নাম না বইলা চুপ করে রইল। জেলে এইবার কোন রকম হাতে ধইরা
বাচ্চা সুলাইমানকে বাড়ি নিয়ে গেছে। বাড়ি নেওয়ার পরে যখন নাম জিজ্ঞাসা করে কিছু বলে না। 2 দিন পরে যখন একটু সুস্থ হয়ে গেল, এইবার ডাক দেয়া কয়, বাবা আমরা ধনষ্ট ব্যক্তি নয়, আমরা হইলাম জেলে, আমাদের ঘরের মধ্যে আমি একাই শুধু মাছ ধরি, যদি তুমি আমার সাথে মাছ ধরতে যাও তাহলে আমার সহযোগিতা হবে। এইবার সুলাইমান পয়গম্বর মনের দুঃখ ও আল্লাহ তোমার কি কুদরত, আমি ছিলাম সারা দুনিয়ার বাদশাহ, কিন্তু আজকে আমাকে মাছ ধরার জন্য এইবার নদীতে নিয়ে যাইতেছে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। এরপরেও সুলাইমান পয়গম্বর বেজার না। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার কুদরত তো আমি বুঝতে পারি না, আল্লাহ তুমি আমাকে কি অন্যায় করলো। এইবার সুলাইমান পয়গম্বর যখন মাছ ধরার জন্য যখন যাইতেছে, এইবার মাছ ধরতে গেল, জেলে দেখে আগে যেই পরিমাণ মাছ পাইতো এর থেকে দেখে ডাবল মাছ আজকে পাইতেছে। এইবার বুঝতে পারলো এইটা মনে হয় বরকতওয়ালা একটা যুবক, আমার আল্লাহ মনে হয় আমাকে মিল করিয়া দিছে। অনেক দিন যাবন মাছ ধরতেছে, এইবার দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, এদিক থেকে দেশের অবস্থা ভালো না, কারণ ক্ষমতায় সুলাইমান পয়গম্বর নাই, কারণ সুলাইমান পয়গম্বরের পরিবর্তে ক্ষমতায় বসছে, জোরে বলেন কে? এখন পেঁয়াজের দাম বেশি, 10 টাকার পেঁয়াজ 100 টাকা, 70 টাকার চাল 300 টাকা, সব কিছু অভাব, সবাই অবাক কেমন হইল। সুলাইমান পয়গম্বর থাকলে তো এইভাবে হইতো না, কেন এইভাবে হইল গো, কেন এইভাবে হইল? দেশের অবস্থা ভালো না, সুলাইমান পয়গম্বর থাকতে তো এই অবস্থা হইছিল না, কেন এইভাবে হইল? এইবার যখন একজন তার জিন্নাতের মধ্যে ভালো জিন কয় কি হইল, এইবার বাদশা সুলাইমান পয়গম্বরের কাছে আমি যাব। এইবার যাইয়া দেখে সুলাইমান পয়গম্বর সিংহাসনে নাই, এখানে সিংহাসনে বসছে শয়তান। এইবার ভালো জিনটা এইবার সুলাইমান, নকল সুলাইমান জিনকে, শয়তানকে যখন তাড়া করতেছে, ভাই আজকে তোর একদিন আমার একদিন, কারণ যা হওয়ার হবেই হবে, কারণ আমার যা হওয়ার হবে, তোকে আমি এই চেয়ারে বসতে দিব না, দেশের অবস্থা ভালো না। এইবার নকল সুলাইমান শয়তানকে যখন ভালো জিন যখন তাড়া করতেছে, দৌড়াইতেছে দৌড়াইতেছে, হঠাৎ করিয়া কয় কত আর দৌড়াবো। এইবার শয়তান জিন যখন নদীর উপর দিয়া যাইতেছে, কয় ক্ষমতা তোরেও দিব না, এই ক্ষমতা আমি সব কিছু নদীর মধ্যে ছাইরা দিব, কারণ পাওয়ার হলো আংটি, আংটি তোরে দিলেই তো তোর ক্ষমতা, কথা কয় না। এইবার ক্ষমতা তোকেও আমি দিব না। যখন নদীর উপর দিয়া আংটি ছাইরা দিছে, আংটিটা নদীর ভেতরে পড়া মাত্রই এইবার নদীর মধ্যে বড় একটা মাছ আংটিটা খেয়ে ফেলেছে। কাদেরে কুদরতুদারি বর কামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। ও যুবক, টাকার অহংকারী করিও না, ক্ষমতার অহংকারী করিও না, তোমার বাড়ি আর গাড়ির অহংকারী করিও না, এগুলা আমার আল্লাহ তাআলা নিমিষে শেষ করে দিতে পারে। এইবার সুলাইমান পয়গম্বর জেলের সাথে মাছ ধরতেছে, আর ওই আংটি যখন শয়তান ছাইরা দিছে, নকল সুলাইমান যখন ছেড়ে দিছে, বড় একটা সমুদ্রের মাছ যখন
আংটিটা খেয়ে ফেললো। এখন সমুদ্রের মধ্যে যত মাছ আছিল সব মাছ এখন বড় মাছের পিছে পিছে চলতেছে। কাদেরে কুদরতু দারি বর কামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল। এদিক দিয়া সুলাইমান পয়গম্বর এবং ওই ছেলে দুইজনে সমুদ্রের মধ্যে আসলো মাছ ধরার জন্যে। যখন এই দিক দিয়ে জেলে এবং সুলাইমান পয়গম্বর মাছ ধরতেছে, এইবার দেখে জালের মধ্যে এত পরিমাণ মাছ, জেলে আর কোনোদিন এত মাছ দেখতে পায় নাই। এত পরিমাণ মাছ ওই জালের মধ্যে আটকা পড়িয়া গেল। এইবার জেলে যখন আসার আগে ওই সুলাইমান পয়গম্বরকে বলছিল, বাবা একটা বছর পর্যন্ত তুমি আমার বাড়িতে থাকতেছ, এই একটা বছরের মধ্যে আমার বাড়িতে আমরা মানুষ কয়জন? কয় আপনার বাড়িতে মানুষ হইল 2 জন, তবে আপনার বিবিকেও আমি কোনোদিন দেখি নাই। আপনাকে দেখতেছি, জানি আপনার স্ত্রী আছে, আপনি আর আপনার বিবি আর আমি 3 জন মানুষ, আর কেউ নাই। জেলে ডাক দেয়া কয়, যুবক আমার বাড়ির মধ্যে আরো একজন মানুষ আছে, আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দান করলো, ওই কন্যা সন্তানটাও আছে, তবে আমার কন্যা সন্তানটা আজও পর্যন্ত কেউ দেখতে পারে নাই। আমার কন্যা সন্তানটা কোনো পরপুরুষ যুবকের সামনে যায় না। আমার মেয়েটাকে কোনোদিন তুমি 1 বছরের মধ্যে দেখতে পারো নাই, তাহলে একটু চিন্তা করো আমার আল্লাহ আমাকে কেমন কন্যা দান করলো। এইবার সুলাইমান পয়গম্বরকে জেলে ডাক দেয়া কয়, বাবা মনে যদি কিছু না নাও, আমার কন্যাটাকে তোমার কাছে আমি বিবাহ দিতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। এটা কার কুদরত? আরো জোরে বলেন কার কুদরত? আল্লাহ তাআলার কুদরত। সুলাইমান পয়গম্বর বলছিল জেলের মেয়ের বিবাহ করব না, আল্লাহ জেলের মেয়ের ঘরের মধ্যেই আল্লাহ সুলাইমান পয়গম্বরকে হাজির করিয়া দিল। এমনকি 1 বছর পর্যন্ত জেলের সাথে আমার আল্লাহ মাছ ধরায় কাটাই দিল। এইবার সুলাইমান পয়গম্বর কয়, যদি বিবাহ না করি তাহলে মনে হয় আমাকে হয়তো এই বাড়ির মধ্যেই থাকতে দিবে না। ওই এলাকার যুবক ভালো করিয়া শুনো, আমার আল্লাহর কুদরত ভালো করিয়া শুনো। দেখো আমার আল্লাহর কেমন কুদরত। সুলাইমান পয়গম্বর যখন শুনতে পাইল জেলের একটা মেয়ে আছে, 1 বছরের মধ্যে কেউ দেখতে পারে নাই, এইবার সুলাইমান পয়গম্বর কয়, তাহলে আমি বিবাহে রাজি হয়ে গেলাম। এইবার ইজাব কবুল মোহরের মধ্য দিয়া বিবাহ হয়ে গেল। এতদিন পর্যন্ত মাছ ধরতে গেল। যখন সুলাইমান পয়গম্বর নদীর মধ্যে যখন মাছ ধরতে যাইতো, এইবার ভাই ভাই হিসাবে 2 জনে কথোপকথন করত, 2 জনে কথা বলতো ভাই হিসাবে। আজকে তো আর ভাই নাই, বিবাহর মধ্য দিয়া এখন জেলে হয়ে গেল সুলাইমান পয়গম্বরের শ্বশুর। এখন সুলাইমান পয়গম্বর আর উপরের দিকে তাকায় না। এখন সুলাইমান পয়গম্বর যখন নিচের দিকে তাকায়, নিচের দিকে তাকায় তাকায় শুধু কথা বলে, কারণ এতদিন পর্যন্ত ভাই ছিল, এখন হয়ে গেল শ্বশুর। যখন নদীর কিনারায় যখন হাজির, এখন আর ভাই হিসাবে পরিচয় দেয় না,
যখন জালের এক কিনারা দিয়ে যখন মাছ ধরার জন্য যাইতেছে, আর এক কিনারায় জেলে, আর এক জালের কিনারায় হলো সুলাইমান পয়গম্বর। যখন দুইজনে যখন মাছ ধরতেছে, আমার আল্লাহ তাআলার কেমন কুদরত, এত পরিমাণ মাছ উঠল জেলে আর কোনোদিন এত পরিমাণ মাছ দেখে নাই। এইবার আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি হইলা রিজিকের মালিক। ও চাঁদপুরের যুবক, রিজিকের মালিক জোরে বলো কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। गर तवक्कुल में कुनी हर सब होसान मिरसानत रिस्क तू अजला मका। জেলে কয়, আল্লাহ রিজিকের মালিক তুমি, এত পরিমাণে মাছ দিলা, আল্লাহ তোমার হাতে সব ক্ষমতা, তোমার হাতে রে আল্লাহ। এইবার জামাই এবং শ্বশুর দুজন যখন মাছ ধরতে গেল, এইবার মনের মধ্যে এত আনন্দ, এত পরিমাণ মাছ জালের মধ্যে আটকা পড়েছে, পুরা নৌকার মধ্যে সব বোঝাই হয়ে গেছে। ক্ষমতা কার? আরো আসতে বলেন, ক্ষমতা কার? এটা কার কুদরত? আল্লাহ তাআলা এত পরিমাণ মাছ দিল। সব মাছগুলা উঠানের পরে বড় একটা মাছ উঠাইয়া দেখে। এইবার জেলে কয়, আল্লাহ আমরা হইলাম গরিব, টাকা পয়সা তো আমার কিছু নাই। ও দয়ার মালিক, আমি যে আমার জামাতাকে একটু মেহমানদারি করব, টাকা পয়সা কিছু নাই। তুমি আল্লাহ শুকরিয়া তোমার দরবারে, এই সন্তানটা মনে হয় কোনো দামি সন্তান। আমার মেয়েটাকে বিবাহ দেওয়ার পরে আমার জীবনটা ধন্য। আল্লাহ আজকে মাছ ধরতে আসলাম, এত পরিমাণ মাছ পাইলাম, আর তো কোনোদিন এত পরিমাণ মাছ পাই নাই। তবে আল্লাহ বড় মাছটা আজকে আমি রেখে দিলাম, এই মাছটা ফ্রাই করে আমার জামাতাকে আজকে মেহমানদারি করাবো। এই বড় মাছটা কষ্ট হয়? জোরে কন, আওয়াজ আসতে কেন? জোরে কন, কষ্ট হয়? জোরে বলেন তো আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বরকে মেহমানদারি করাবে। বড় মাছ সমুদ্র থেকে যেইটা পাইল, কয়ে এইটা আমি মেহমানদারি করাবো। এইবার সব মাছ বাজারে বিক্রি করলো, এই বড় মাছটা বিক্রি করে নাই। এই জেলের বাড়িতে বড় মাছটা নিয়ে হাজির হয়ে গেল। যখন জেলের স্ত্রী এবং মেয়ে যখন মাছ কাটতে যখন বসলো, জেলের মেয়েটা বড় মাছ কাটতেছে, আর মনে মনে কয়, আল্লাহ ও দয়ার মালিক, জীবনে আশা ছিল আল্লাহ বাদশা সুলাইমানের আমি স্ত্রী হব। ও দয়ার মালিক,
এতটা মাস পর্যন্ত নামাজের মশাল্লায় কাঁদলাম, রোজা রেখে তোমার কাছে দোয়া করলাম। আমি শুধু চাইছিলাম বাচ্চা সুলাইমান পয়গাম্বরের আমি বিবি হব, কিন্তু আমার তো আশাটা পূরণ হয় নাই। আজকে রাত্রে আমার বাসর রাত, আমার স্বামীকে আমি কি উপহার দেব? আমার দেওয়ার মতো তো কিছুই নাই। তবে আল্লাহ, তুমি সব কিছুর ব্যবস্থা তুমি করিয়া দিও। চোখের পানি ফালাইতেছে আর মাছ করতেছে, এমন সময় দেখে বড় মাছের ভিতর থেকে একটা সুন্দর আংটি বের হয়ে গেছে। আংটি দেখা কয় এত খুশি, কয় আল্লাহ, আজকে আমার বাসর রাত, দেওয়ার মতো কিছুই নাই, তবে আল্লাহ তুমি মনে হয় সব কিছুর ব্যবস্থা করিয়া দিছো। আল্লাহ, এই আংটিটাই আজকে আমার স্বামীকে আমি আজকে বাসর রাত্রে পরাইয়ে দিব। এইবার যখন সুলাইমান পয়গাম্বর, তিনিও তো জানে না জেলের বাড়িতে আমি আসব, জেলের মেয়েকে বিবাহ করব, আর আংটি আবার মাছের পেটের মধ্যে যাবে, এটা কেউ জানে না। কারণ আলিমুল গাইব আর গাইবের খবর কেউ জানে না। জোরে বলেন গাইবের মালিক কে? এইবার যখন জেলের মেয়ে যখন মাছ কাটতেছে আর বলে আংটিটা আমার স্বামীকে আমি উপহার দিব, এইবার মাছ কাটতেছে, এইবার আংটিটা যখন নিল, দিন পার হয়ে গেছে, রাত্র যখন হইতেছে, এইবার সুলাইমান পয়গাম্বর এবং জেলের মেয়ে দুইজনকে যখন বাসর ঘরের মধ্যে দিছে, এইবার সুলাইমান পয়গাম্বর ডাক দিয়া কয়, বিবি আমার, বাসর রাত্রে কত কিছু স্বামী স্ত্রীর কাছে কথা বলে, স্ত্রীও স্বামীর কাছে কথা বলে, আমি অনেক কথা বলবো না, বিবি আমার ভালো করিয়া বলো, এই বিবাহর আগ পর্যন্ত একটা কথা তুমি সত্য করিয়া বলো, এই দুনিয়ার মধ্যে তোমার পছন্দর কোনো ছেলে ছিল কিনা? এইবার সুলাইমান পয়গাম্বরের বিবি চোখের পানি ছাইরা কয়, স্বামী আমার, সত্য কথা বলতে কোনো ভয় নাই, আমার দুনিয়ার মধ্যে অন্য কোনো ছেলেকে আমার পছন্দর ছিল না, তবে একটা ছেলেকে আমার পছন্দর ছিল, ওই ছেলেটার সাথে আমার পছন্দের ছিল, ওই ছেলেটাকে পাওয়ার জন্য আমি 1 বছর পর্যন্ত ঘুমাই নাই, রাত্রের বেলা যায় নামাজে দাঁড়ায়া কত যে কান্নাকাটি করলাম, আমি 1 বছর পর্যন্ত দিনের বেলা রোজা রাখলাম, শুধু ওই ছেলেটাকে পাওয়ার জন্য আমি দিনের বেলা রোজা রাখলাম, রাত্রের বেলা আমি তাহাজ্জুদে কাটাইলাম। স্বামী আমার কপাল বড় খারাপ, ওই ছেলেটাকে বিবি আমি হইতে পারি নাই, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই, আফসোস নাই, তবে ওই ছেলেটার যদি আমি স্বামী হইতে পারতাম, তাহলে বুঝতাম আমার আল্লাহ আমার দোয়া কবুল করছে, আমার মালিক মনে হয় আমার দোয়া কবুল করে নাই, আমার উপরে নারাজ। এইবার সুলাইমান পয়গাম্বর ডাক দিয়া কয়, বিবি আমার, ভয় পাইও না রে বিবি, ভালো
করিয়া বলো ওই ছেলেটার নাম একটা বার বলো, ওই ছেলেটার নাম কি? জেলের মেয়ে ডাক দেওয়া কয় স্বামী আমার, বলি আর লাভ কি হবে? ওই ছেলেটার সাথে তো আমার বিবাহ হইল না, কারণ ওই ছেলের সাথে বিবাহ হওয়ার আমার বড় স্বপ্ন ছিল। বাদশাহ সুলাইমান পয়গম্বর ডাক দেয়া কয় বিবি আমার, তোমাকে আমি কিছু বলবো না, তালাকও দিব না, কি নাম বলো? জেলের মেয়ে ডাক দেয়া কয় ওই ছেলেটার নাম ছিল বাদশাহ সুলাইমান। ওই সুলাইমান পয়গম্বরের সাথে বিবাহ বসার জন্য আমি রাত্রেবেলা তাহাজ্জুদ নামাজ পড়ে কান্নাকাটি করেছি, দিনের বেলা রোজা রাখলাম, এত কান্নাকাটি করলাম, কিন্তু আমার মালিক তো আমার দরখাস্ত কবুল করে নাই। এইবার সুলাইমান পয়গম্বর কয় যদি আমি আমার আসল পরিচয় দেই তাহলে মনে হয় আমার সাথে বিবির সম্পর্ক থাকবে না, কিছুই বলে না। এইবার সুলাইমান পয়গম্বর কয় বিবি আমার, নামটা বলছো আমার মনে কষ্ট হয় নাই, তবে আমার মতো স্বামী পাইয়া কি তুমি খুশি? এইবার জেলের মায়ের মেয়ে ডাক দেয়া কয় স্বামী আমার, আজকে রাত্রটা আমার কান্না রাত্র না, আজকের রাত্রটা আমার খুশির রাত্র, কারণ আজকের রাত্রটা আমার বাসর রাত্র রে স্বামী আমার। ওই সুলাইমান ছেলেকে পাই নাই, আমার আফসোস নাই, তবে আজকে বাসর রাত্রে আমি বুঝিয়া নিব আজকে থেকে আপনি হইলেন আমার সুলাইমান। আজকে থেকে সুলাইমান, আজকে থেকে আপনি আমার সুলাইমান। যখন সুলাইমান পয়গম্বরকে ডাক দেয়া কয় আপনি আমার আজকে থেকে সুলাইমান, এইবার সুলাইমান পয়গম্বর কয় যদি আমি নকল সুলাইমান হইয়ার যাই কিছু হই তোমার কোনো আফসোস নাই। এইবার সুলাইমান পয়গম্বরকে ডাক দেয়া কয় চক্ষুটা একটু বন্ধ করেন, বাসর রাত্রে স্ত্রীরা স্বামীকে কত কিছু হাদিয়া দেয়, আমি হইলাম জেলের মেয়ে, আমি হইলাম গরিবের মেয়ে, দেওয়ার মতো কিছু নাই। আমার যদি দেওয়ার মতো কিছু থাকতো আমি অনেক কিছু আপনাকে উপহার দিতাম, তবে আমার দেওয়ার মতো কিছু নাই। একটু চক্ষুটা বন্ধ করেন, যদি বন্ধ করেন একটু উপটোকন আপনাকে দিব। যদি আপনি চক্ষুটা বন্ধ করেন, সুলাইমান পয়গম্বর চক্ষু বন্ধ করলো। চক্ষু বন্ধ করার পর যখন বিবি আংটি পরায় দিল, আংটি পরানোর পরে সমস্ত ক্ষমতা আবার আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে দান করেছে। এখন বাতাস কথা শুনে আবার জিন্নাত এসে হাজির হয়ে গেছে। এ চাঁদপুরের যুবক উঁচু আওয়াজে বলো না, এটা জোরে বলেন ক্ষমতা কার? যখন সুলাইমান পয়গম্বর ঘুম থেকে যখন জাগ্রত হইল, দেখে আংটি, এটা তো সাধারণ আংটি না, এই আংটিটা হলো আমার মুজিজার আংটি। খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? এখন শেষ পর্যন্ত বলা আর যাচ্ছে না, আংটি কোথার থেকে কোথায় যাচ্ছে, সময় কম, সময় কম, আবার যদি দেখা হয় আবার কথা হবে। সুলাইমান পয়গম্বর আংটি পাওয়ার পরে খুশিতে সেজদায় পড়ে গেছে। বিবি মনে করছে বেহুশ হয়ে পড়ে গেছে। এইবার বিবি কয় কেমন স্বামীর সাথে আমার আব্বা বিবাহ দিল, এটা তো মনে হয় যে সমস্যা আছে। দৌড়ে যখন মার কাছে গেছে, মা আর মেয়ে আংটি খুইলা নিয়ে গেছে। এখন এই আংটি আবার সুলাইমান পয়গম্বরের কাছে কেমনে আসছে জানা দরকার আছে না নাই? জোরে কয় না আছে না নাই? আজকে আর সময় হলো না,
আবার যদি কখনো দেখা হয় ওই দিন শুনবো। আল্লাহ আমাদের সকলকে হায়াতে তাইয়্যিবা দান করেন, জোরে কান আমিন। বাংলাদেশ ইসলামের দেশ, এই দেশের মধ্যে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে, নাসারা থাকবে, কোনো বাধা নাই। তবে এই দেশের মুসলমান কখনো হিন্দু ইহুদির দালালি করতে পারবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে দুর্গা পূজা গেছে, চাঁদপুরের যুবক ভালো করে শুনিয়ে নাও, কয়েকদিন আগে দুর্গা পূজা গেছে, আমরা দেখতে পেয়েছি এই দেশের কিছু দেশের লোভী, ক্ষমতার লোভী কিছু মানুষ যাইয়া দুর্গা পূজায় যাইয়া বলছে দুর্গা পূজা আর রমজানের রোজা সমান। বাটপার আর ঠেকার, রমজানের রোজা আর দুর্গা পূজা কোনোদিন এক হতে পারে না। কথা জোরে বলো ঠিক কিনা? দুর্গা পূজা আর রমজানের রোজা কোনোদিন এক হইতে পারে না। তোমার টুপি দাড়ির কোনো দাম নাই। দুর্গা পূজা, রমজানের রোজা যারা বলেছো এক, তোমার বিন্দু পরিমাণ ইমান নাই, আবার কালেমা পড়ো। সামান্যতম ভোট পাওয়ার জন্যে, ক্ষমতার জন্যে হিন্দুদের পূজা আর তুমি এই রমজানের সাথে মিলাইছো। তোমার মতো বাটপার আর সিটার কেউ নাই। কথা কয় না ঠিক কিনা? এই সমস্ত ধোঁকাবাজ থেকে, ধোঁকাবাজি কথা থেকে আমরা সাবধানে থাকবো। সাবধান হও। ধর্ম আমার। আজকে মাহফিল চলতেছে, তালাশ করিয়া দেখো এখানে কোনো হিন্দু নাই। তোমাকে কে বলেছে ওই দুর্গা পূজায় যাইয়া স্বাগতম জানাইবা আর বলবা তোমার ধর্ম আর আমার ধর্ম এক? তোমার তোমার যিশু আর তোমার হরে কৃষ্ণ হরে রাম আর এগুলা আর আল্লাহ আর হরে কৃষ্ণ নবী এগুলা সমান। এই ধোঁকাবাজি কথা বাংলার জমিনের মানুষ শুনতে চায় না, শুনবে না, মানবে না। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? এগুলা শুনবে না। কথায় কি কষ্ট পাইলেন? মুসলমানের দেশ, চরমনার দেশ, উজানির দেশ, দাওয়াত ও তাবলীগের দেশ, কওমি মাদ্রাসার দেশ। এই দেশের মধ্যে সব দলের মানুষ থাকবে, যার যার ধর্ম নিয়ে থাকবে। তবে সাবধান করে বলতে চাই, জানতে হবে এই দেশটা হলো মুসলমানের দেশ। কথা কয় না ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। জোরে কান আমিন। এই মাহফিলটা হচ্ছে আজকে 20 বছর ধরে। মাহফিল হওয়ার পরে